শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলেও মনে করা হয়। কথায় বলে, এর মানে বৈশাখের মতো কোনো পূর্ণ মাস নেই, সত্যযুগের মতো কোনো যুগ নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই। একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথি নেই। নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সামনেই অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া এবছর কবে পড়েছে, শুভ মুহূর্ত কি, এই দিন কি করলে আপনি তার শুভ ফল পাবেন, এই দিনে কি কি দান করা শুভ, কি করতে হয় এবং কেনই পালিত হয় অক্ষয় তৃতীয়া, এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন জেনে নিই অক্ষয় তৃতীয়ার কথা। বন্ধুরা, সনাতন ধর্ম অনুযায়ী গোটা বছরের মধ্যে সব থেকে শুভ দিন অক্ষয় তৃতীয়া বলে মনে করা হয়। এই দিনে যে কোনো কাজ করা খুবই শুভ ফল দেয়। মনে করা হয় ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এই দিনে গণেশ এবং মা লক্ষ্মীর পুজো করা হয়। অক্ষয় তৃতীয়ায় সোনা, রূপো কেনা খুব শুভ। সেই কারণে অনেকেই অক্ষয় তৃতীয়ায় গয়না কিনে থাকেন। আবার অক্ষয় তৃতীয়ার দিন বিভিন্ন দোকান কিংবা বিভিন্ন শোরুমে পূজা অর্চনা করা হয়, হালখাতা করা হয়। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আরাধনা করার রীতি বহুদিন আগে থেকেই প্রচলিত আছে। এই দিনে লক্ষ্মী পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো করলে সংসারে সুখ, সমৃদ্ধি ও ব্যবসায় উন্নতি হয়। এই দিনে সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে থাকে। তো চলুন দেখে নিই এবছর কবে পড়েছে অক্ষয় তৃতীয়া। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 10ই মে। আগামী 10ই মে 2024 শুক্রবার ভোর 4:17 শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তৃতীয়া চলবে 11ই মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে 10ই মে সকাল 5:49 থেকে রাত 12:23 পর্যন্ত। প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন। অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয়েছিল। পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রীবিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ার দিনই জন্মগ্রহণ করেন। আবার মহাভারতেও অক্ষয় তৃতীয়ার উল্লেখ আছে। ওই তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন শ্রীকৃষ্ণ। এই অক্ষয় পাত্রের খাওয়ার কখনোই ফুরতো না। ওই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির। সেই কারণে অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয়। অক্ষয় তৃতীয়া থেকেই ক্রেতা যুগেরও সূচনা হয়। এই শুভ দিনেই মর্তে আগমন হয় দেবী গঙ্গার। এই দিনের এত মহত্ব রয়েছে বলেই যে কোনো কাজ শুরু করলে তা শুভ ফল পাওয়া সম্ভব হয়। অক্ষয় তৃতীয়ার দিন এই বিশেষ জিনিসগুলি যদি আপনি দান করেন তাহলে আপনার শুভ ফল পাওয়া সম্ভব এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া সম্ভব। মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করা কাজ শুভ ফল দেয়। এই কারণেই মানুষ নতুন ব্যবসা শুরু করে এই তিথিতে। হালখাতার পুজো করা হয়। আবার কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কাজই করুন না কেন তার ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই দিনে কোনো খারাপ বা অন্যায় কাজ করবেন না, অন্যথায়
আপনি অবশ্যই এর ফলাফল ভোগ করবেন। অক্ষয় তৃতীয় দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। পরশুরামকে 24 দেবতাদের মধ্যে ষষ্ঠ অবতার হিসেবে বিবেচনা করা হয়। পরশুরাম ছাড়াও ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারও এই দিনে জন্ম নেন। অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগ, দ্বাপর যুগ এবং ত্রেতা যুগের সূচনা হয়। কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়ার দিন দান ধ্যানও গুরুত্বপূর্ণ। এই দিনে ধর্ম, সেবা এবং দান ইত্যাদির মাধ্যমে মানব ধর্ম অনুসরণ করা যায়। অক্ষয় তৃতীয়ায় জব দান করা স্বর্ণদানের সমান বলে মনে করা হয়। সেই সঙ্গে জমি, সোনা, পাখা, ছাতা, জল, সত্তু, কাপড় ইত্যাদিও এই দিনে দান করা যেতে পারে। এগুলি সবই শুভ ফল দেয়। আবার কথিত আছে, অক্ষয় তৃতীয়ায় যদি রোহিণী নক্ষত্র থাকে তবে ওই দিনের গুরুত্ব 1000 গুণ বেড়ে যায়। এবং এবছর 2024-এ অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে। ওই দিনই রোহিণী নক্ষত্র থাকবে, আর রোহিণী নক্ষত্র থাকবে সকাল 10টা 47 মিনিট পর্যন্ত।